আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম হবু শিক্ষক ভাই বোনেরা আপনারা আবেদন করছেন। আবেদনের আগে অনেকেই প্রতিষ্ঠান যাচাই করতে চান যে কোন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, কতজন ছাত্র আছে, এমপিভুক্ত কিনা, নন এমপিও, প্রতিষ্ঠানের ধরন, শিক্ষকদের পরিচয় A to Z জানতে আমাদের এই ভিডিওর সাথে থাকুন এবং প্রতিষ্ঠান যাচাই বাছাই করে তারপরে আপনার চয়েস রিঅর্ডার সাজান। তো দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্রতিষ্ঠানের A to Z এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোবাইল নাম্বার আছে, ফোন নাম্বার আছে, এইরকম ভাবে একাধিক মোবাইল নাম্বার আছে, ইমেল নাম্বার আছে, তারপরে এখানে সব তথ্য দেওয়া আছে। তো এই তথ্যগুলো আপনি বের করবেন কিভাবে? তো চলুন আমরা দেখে নিই। এখানে banbase.com.bd যে একটা ওয়েবসাইট আছে সরকারি, সেই ওয়েবসাইটে আসবেন। তো যে কোনো নতুন ট্যাব নিয়ে banbase লিখে সার্চ করলে এইরকম একটা পেজে আসবেন, মোবাইলে দেখা যাবে। তো এখান থেকে ইনস্টিটিউট সার্চ অপশনে যাবেন। ইনস্টিটিউট সার্চ অপশনে গিয়ে এখান থেকে আপনি কোন ডিভিশন মানে কোন জেলা বিভাগের বিষয় জানতে চান সেই বিভাগ সিলেক্ট করে দিবেন। তারপর সেই আপনার জেলা সিলেক্ট করে দিবেন, তারপরে থানা সিলেক্ট করে দিবেন, তারপরে আপনি মাদ্রাসা, মেডিকেল কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল, কোন বিষয়, কোন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চান এখানে আপনি স্ক্রল করে সব ধরনের পাবলিক ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, রিসার্চ ট্রেনিং সেন্টার, যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে পাবেন। তো যেহেতু আমি মাদ্রাসা দেখাবো, তো মাদ্রাসা এখানে ক্লিক করলাম। তারপরে এখানে মাদ্রাসা কোন ধরনের সেটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখন EIN এর নাম্বার আমার জানা নাই। তো আমি বেড়া উপজেলায় যতগুলা মাদ্রাসা আছে সবগুলোর আমি তথ্য জানতে চাই। তো আমি সিলেক্ট ফাইন্ড ইনস্টিটিউটে সার্চ অপশনে ক্লিক করলাম। করার পরে একটু অপেক্ষা করে দেখতে পাবেন বিশাল চমক যে বেড়া উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো একসাথে আপনাকে নিয়ে আসবে এবং সব নাম সহকারে এখানে লিস্ট আকারে দেখাবে। তো এই যে চমকপ্রদ তথ্য ভান্ডার ইনস্টিটিউট সার্চের মাধ্যমে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য এখান থেকে পেয়ে যাবেন এবং যে কোনো কাজে আপনি এই তথ্য ভান্ডার কাজে লাগিয়ে আপনার সুবিধা আপনি নিতে পারবেন এখান থেকে। তো যারা এখনো আবেদন করেন নাই তারা অবশ্যই এই বিষয়গুলো জেনে দেখেন। যে ডাটা লোড সাকসেসফুলি, তো এই লোডের মধ্যে এখানে দেখতে পাচ্ছি 7টা প্রতিষ্ঠান কিন্তু এখানে লিস্টের আকারে আসছে। বেড়া ফাজিল মাদ্রাসা, নাকালিয়া, পাতিনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তারপরে পাচুরিয়া দাখিল মাদ্রাসা, মানিকনগর দাখিল মাদ্রাসা, পুরান নরসিংদী আলিম মাদ্রাসা, বেড়া মহিলা ফাজিল মাদ্রাসা, তারপরে ভবানীপুর দাখিল মাদ্রাসা, এই যে প্রতিষ্ঠানগুলো আসলো। এখন মনে করেন এখানে শুধু মাদ্রাসার নাম, তারপরে EIN নাম্বার আসলো। তো আপনি এখন জানতে চান আসলে প্রতিষ্ঠানের ধরন, প্রতিষ্ঠানের প্রধান সম্পর্কে নাম্বার জানতে চান। তো সেক্ষেত্রে আপনি অ্যাকশনে যা এখানে ভিউতে ক্লিক করবেন, করার পরে সেই প্রতিষ্ঠানের ডিটেলস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে আমরা ক্লিক করার পরে ভিউতে ক্লিক করার পরে এরকম তথ্য পৃষ্ঠা কত দেখছেন, এই যে মৌলিক তথ্য মৌলিক তথ্য 1 2 3, শিক্ষার্থী তথ্য 1 2 3 শুরু করে তারপর শিক্ষক কর্মচারী তথ্য, এইভাবে তথ্য ভান্ডার দেখা একটা পেয়ে যাবেন। তো সাধারণ তথ্যের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে যে আছেন প্রতিষ্ঠানের নাম, কোন উপজেলার অধীনে, কোন বিভাগের অধীনে, সব বিষয় এখানে দেওয়া আছে। তারপরে এখানে কোন মৌজা, তারপর সর্বশেষ দেখেন এখানে ইমেল, ফোন নাম্বার, জিমেল, ফোন, মোবাইল নাম্বার, ফোন নাম্বার সব এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি আরো তথ্য পেতে পারবেন। এরকম নিচের দিকে অনেক ছাত্রছাত্রী কতজন কেমন আছে সে বিষয়ে জানতে পারবেন। এই যে ছাত্রছাত্রীর সংখ্যা, কোন সালে কতজন পাস করছে, সব তথ্য জানতে পারবেন। এইভাবে এখান থেকে যদি শিক্ষকদের সম্পর্কে জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষক কর্মচারী তথ্য, এই অপশনে গিয়ে এই প্রতিষ্ঠানে কি পরিমাণ শিক্ষক আছে এবং শিক্ষকদের নাম কি এবং কার কি ডেজিগনেশন আবির্ভাবে সব এখান থেকে আপনি জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে সব শিক্ষকের নাম, সে পদবি সহ, বিষয় সহ একদম A to Z কিন্তু আসছে, সে পুরুষ মহিলা সব ইন্ডিকেটর দেওয়া আছে। তো এই যে তথ্য ভান্ডার, এই তথ্য ভান্ডার আসলে আপনার জন্য খুবই উপকারী। যারা এখনো এই তথ্য ভান্ডার সম্পর্কে জানেন না তারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এবং উপকৃত হলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দান করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।